भगवान भी शायद इंसाफ का इंतजार कर रहा है। इस इश्क में मैं और ईशू बहुत कुछ कर गुजरे थे। सो गाइस এখন আমি করব নতুন বলিউড মুভি ফির আই হাসান দিলরুবার মুভি রিভিউ। নতুন এডিশন হয়েছে সানি কৌশল। তো এই সিনেমাটা একটা রোমান্টিক থ্রিলার জনরার ফিল্ম। ফার্স্ট পার্টের মতো এবারও স্টোরি স্ক্রিন প্লে কানিকা ঢিলানের। এবার ডাইরেক্টর চেঞ্জ হয়ে গেছে, ফার্স্ট পার্টের ডাইরেক্টর অন্য একজন ছিল। তো ফার্স্ট পার্টটাও ওটিটিতেই এসেছিল নেটফ্লিক্সে, এবং সিনেমাটা ভালো রেসপন্স হয়েছিল, যেই কারণে সেকেন্ড পার্টে অ্যানাউন্স করে। এবং সিনেমাটা স্টোরি নিয়ে যদি বলি, ফার্স্ট পার্টে যেখানে এন্ড হয়েছিল তারপর থেকে কন্টিনিউ হচ্ছে। তো বিক্রান্ত মাসের ক্যারেক্টার রিসু সমাজের সামনে তো সে মারা গেছে, কিন্তু সে এবং রানী তাপসী পান্নুর ক্যারেক্টার লুকিয়ে দেখা করে। তারা এবার আগ্রাতে শিফট হয়ে গেছে। তো তারপরে এদের দুজনের কাহিনীতে সানি কৌশলের ক্যারেক্টারটা কীভাবে ঢুকে পড়ছে, পুলিশরা তাদের পিছনে এখনো ছাড়েনি। জিমি সেরগালের ক্যারেক্টারকেও অ্যাডিশনাল করা হয়েছে। তো এর থেকে বেশি কিছু জানতে হলে সিনেমাটা আপনাদের দেখতে হবে নেটফ্লিক্সে। তো এবার যদি এই সিনেমার কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো ফার্স্ট অ্যাক্টাররা আছে তারা বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। বিক্রান্ত মাসে ভালো কাজ করেছে, তার যেহেতু আমরা 12th ফেল বা অন্যান্য সিনেমাতে এত ভালো অভিনয় দেখেছি, সেই কারণে এই সিনেমা সেই লেভেলের হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু যতটুকু তার ক্যারেক্টারে করা ছিল সেটা ভালো করেছে। তাপসির ক্যারেক্টারটা ঠিকঠাক। এখানে সানি কৌশলের ক্যারেক্টারটা অনেক কিছু করা ছিল এবং সে ভালো কাজ করেছে। তার সাথে জিমি সার্কেলের ক্যারেক্টারটাও খুবই ভালো ইন্ট্রোডাকশন করানো হয়, সেখানেই তার ক্যারেক্টারটা বেশ একটা জমজমাট ব্যাপার ফিল করে, কিন্তু তারপরে তার ক্যারেক্টারটা গায়েব হয়ে যায়। তো সেটা নিয়ে মাইনাস পয়েন্টে কথা বলবো। এছাড়াও সিনেমার মধ্যে কিছু জায়গায় থ্রিলিং পোর্শন কাজ করে, যেটা সানি কৌশলের ক্যারেক্টার স্পেশালি সেইখানগুলোতে থ্রিলার পোর্শন ওয়ার্ক করে। সিনেমার মধ্যে যে টুইস্টগুলো দেওয়ার চেষ্টা করেছে সেসবগুলো ওয়ার্ক করছে, খুব যে ওয়ার্ক করছে এমনটা বলবো না, সেগুলো ঠিকঠাক ছিল। এছাড়া সিনেমার মধ্যে পুরোনো দিনের যে গানটা আমরা ট্রেলারেও দেখেছিলাম, সেই গানের ইউজ খুবই ভালো হয়েছে। এছাড়া সিনেমার লেন্থ খুব বেশি নয়, 2 ঘন্টার প্রায়। স্ক্রিন প্লের মধ্যেও কিছু না কিছু ঘটনা করতে থাকে, যে কারণে বোরিং ফিলটা করায় না, একটানা সিনেমাটা শেষ করে ফেলতে পারবেন। এছাড়া সিনেমার ডায়লগ কিছু ভালো লেখা হয়েছে, যেগুলো শুনতে ভালো লাগে। তো এইগুলো ছিল এই সিনেমার পজিটিভ পয়েন্ট। এবার কথা বলবো এই সিনেমার মাইনাস পয়েন্ট নিয়ে। তো এই সিনেমার বেশিরভাগটাই মাইনাস পয়েন্ট, কারণ এখানে ক্যারেক্টারগুলোকে সেইভাবে ভালোভাবে লেখাই হয়নি। কারণ আমরা দৃশ্যম সিনেমাটা যদি দেখি, দৃশ্যম 2 যেটা এসছে, সেখানে পুলিশদের যে ইম্পর্টেন্স, তারা যে দৃশ্যমে যে ফ্যামিলিটা দেখানো হয়েছে, তাদের পিছনে যে পুলিশ এখনও পড়ে আছে, তারা ভিতর ইনভেস্টিগেশন করছে। তারপরে সেটা যখন রিভিল হয়, একটা শক দেয় গল্পের মধ্যে তাদের কতটা ইম্পর্টেন্স, সেটাকে যেরকমভাবে দেখিয়েছিল, সেটা সত্যি বলতে সিনেমার মধ্যে আলাদা একটা থ্রিল আনছিল, যেটা দেখে আমরা সত্যি অবাক হয়েছিলাম। এরকমভাবে পার্ট 2 হতে পারে, সেরকমটা অনেকটা এখানেও করার চেষ্টা করেছে, কিন্তু একদমই ফেল করেছে। এখানে শুরুতে জিমি সার্কেলের ক্যারেক্টারটা যেরকমভাবে আসে, যেরকমভাবে ইন্ট্রোডাকশন হয়, সেটা খুবই ভালো ছিল, কিন্তু তারপরে তাদেরকে এই সিনেমার মধ্যে একদমই মেরে দেওয়া হয়েছে। তার পুলিশদের কোনো রকম ইম্পর্টেন্স নেই, তাদেরকে খুবই বোকা দেখিয়েছে, তাদেরকে সিনেমার মধ্যে বেশিরভাগ জায়গায় গায়েব করে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেক ক্যারেক্টারকে নিয়ে অ্যাকচুয়ালি মাইনাস পয়েন্ট বলতে হবে, কারণ আমরা একজন ক্যারেক্টারকে আসতে দেখছি, তারপরে অন্য একজন ক্যারেক্টার অনেকটা সময় জুড়ে গায়েব, আরেকজন আসে অন্য ক্যারেক্টার গায়েব, এরকম হচ্ছে। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি পার্ট 2 ডিমান্ডই করে না, তারপরেও জোর করে সিনেমাটা এনেছে। তো সেই কারণে ক্যারেক্টারগুলো ভালোভাবে লেখা হয়নি, তাদেরকে স্ক্রিনের মধ্যে সেইভাবে পেজ দিতে পারেনি, যে কারণে সিনেমার মধ্যে থ্রিলিং পোর্শনটা বেশিরভাগ জায়গায় ফেল করে, ওয়ার্ক করে না। লিটন এখানেও ফার্স্ট পার্টের মতো পণ্ডিতজির রেফারেন্স টানা হয়েছে, এবং সেইগুলো খুবই বোকা, যেগুলো টুইস্ট যদি আপনি পরে ভাবেন সেটা তো বোকা। সিনেমার মধ্যে যখন টুইস্টগুলো আসছে, সেগুলো যে একটা শক প্রোভাইড করবে তেমনটাও হয় না। সিনেমাটা দেখার সময় টুইস্টগুলো সেইভাবে শক দিতে পারে না। ফার্স্ট পার্টে যেমন একটাই টুইস্ট ছিল, আপনাদেরকে অডিয়েন্স হিসেবে একটা শক দেবে একদম, তো এই পার্টে সেটা একদমই ল্যান্ড করেনি। টুইস্টগুলো যে খুব খারাপ ছিল এমনটা বলবো না, টুইস্টগুলো ভালো ছিল, কিন্তু সেটা স্ক্রিন প্লের মধ্যে আরও ভালোভাবে আসতে পারত, তাহলে অডিয়েন্স হিসেবে সেটা একটা শক প্রোভাইড করতো। সেই কারণে লিটারলি এই সিনেমাটা খারাপ লাগবে। এছাড়া সিনেমাটা দেখবার সময় মনে হবে যে সিনেমার স্টোরি কিছুই ছিল না, তারপরেও মেকার্সটা কেন বানিয়েছে কোনো মানে হয় না। তো এইসব কারণে এই সিনেমাটা একদমই ওয়ার্ক করে না। আপনারা যদি সময় নষ্ট করতে চান, অবশ্যই এই সিনেমাটা দেখতে পারেন। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে। আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন কী লেগেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েবেন। টিল দেন বাই।